আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 6-এ তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 13 নম্বর ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা 4.1 অনুশীলনীর 1 থেকে 12 পর্যন্ত সবগুলো ম্যাথই সমাধান করেছি। আর ওই ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রশ্ন বলছে, প্রমাণ করো যে এই সূচকীয় রাশি ইকুয়াল টু 1। এটা প্রমাণ করার জন্য আমাদের সমান সমানের বাম পাশে যা আছে এটারে আমরা লেফট সাইড বা এলএস শর্টকাটে এটা লিখে নিলাম। বাংলায় লিখতে পারো বাম পক্ষ। তাহলে বাম পক্ষটা লিখে নেই। x to the power b c whole to the power 1 by bc। এই ডট মানে কি? এই ডট মানে হচ্ছে গুণ। ঠিক আছে, আচ্ছা তুলে নিছি। এখন কাজ কি দেখো, এই ব্র্যাকেটের ভেতরে যার উপর পাওয়ার মানে বেস কিন্তু সেম, এক্স বেস সেম, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হবে? মাইনাস। কারণ আমরা সূত্র পড়ছি, এই সূত্র পড়ছি a to the power m ডিভাইডেড বাই a to the power n। বেস সেম হইলে এই ভগ্নাংশ মানে ভাগের ক্ষেত্রে পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার কি হবে? মাইনাস। বেস সেম হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়? মাইনাস। তাহলে এই কাজটা যদি এখানে করি, বেস সেম, তাহলে বেসটা লিখলাম, পাওয়ারটা মাইনাস মানে কি? এ থেকে এ মাইনাস কি হবে? বি। আর হোল টু দি পাওয়ার 1 বাই এ বি থাকবে। ডট এখানেও বেস সেম, তাহলে বেস সেম হলে পাওয়ারটা ভাগের ক্ষেত্রে মাইনাস হবে, বি মাইনাস সি হোল টু দি পাওয়ার 1 বাই বি সি। এখানে এক্স সি মাইনাস এ হবে ভাগ করলে, আর এখানে হবে 1 বাই সি এ। এখন দেখো এক্স এর পাওয়ার কি? এ মাইনাস বি, আর এই পুরোটার পাওয়ার 1 বাই এ বি। পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ারে কি হয়? গুণ। মানে তোমার ধরো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এরকম থাকে, তাহলে তুমি কি করবা? এ টু দি পাওয়ার লিখবা এম এন। মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে কি হবে? গুণ। এটা এই বেজের পাওয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এক্স বেজ, এটার পাওয়ার কি হয়ে যাবে? এ মাইনাস বি ইন্টু এ বি। যেহেতু এখানে দুইটা পদ আছে, আর গুণের ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে নিলাম, কারণ 1 বাই এ বি পুরোটার সাথে গুণ হবে। সেমভাবে এখানেও পাওয়ারে গুণ করলে বি মাইনাস সি ইন্টু 1 বাই বি সি। এখানে সি মাইনাস এ ইন্টু 1 বাই সি এ। এখন তোমরা জানো এটা তো ভগ্নাংশ ছাড়া জিনিস বা পূর্ণ জিনিস, এটা তো ভগ্নাংশ। দুইটা গুণ হইলে পূর্ণ জিনিসটা ভগ্নাংশের লব মানে উপরে যে থাকে তার সাথে গুণ হয়। উপরে কি আছে? 1 আছে না? তাহলে এই এ মাইনাস বি 1 এর সাথে গুণ হইলে উপরে এ মাইনাস বি চলে যাবে, কারণ 1 এর সাথে এটা গুণ হইলে এ মাইনাস বি যা আছে তাই, আর নিচে এ বি থাকবে। এটা কিন্তু এক্স এর পাওয়ারে আছে, তোমরা আবার উল্টা পাল্টা লিখো না। আচ্ছা, আবার একসাথে মনে করতে পারো, দ্যাটস ওয়াই এটাকে সুন্দর করে লিখে দিই। এটা হলো এক্স এর পাওয়ারে আছে, ডট এক্স এর পাওয়ার এখান এ বি মাইনাস সি 1 এর সাথে গুণ হবে, তাহলে বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি। বিকজ পূর্ণ জিনিস ভগ্নাংশের লবের সাথে মানে উপরেরটার সাথে গুণ হয় গুণের ক্ষেত্রে। তারপরে ডট এক্স, এখানে কি হবে? এখানেও সেম কাজ, সি মাইনাস এ কার সাথে গুণ হবে? 1 এর সাথে, তাহলে সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এখন দেখো এই ডট মানে কি? এখানে তিনটা জিনিসই গুণ আকারে আছে, আর তিনটারই বেস কি? এক্স। তাহলে বেস সেম হইলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে এ মাইনাস বি বাই এ বি প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ। এটা করতে হবে। এটা হচ্ছে এক্স এর পাওয়ারে গেছে পুরো জিনিসটা। এখন ভগ্নাংশে যোগ করতে গেলে আমরা হরের মানে নিচে যারা আছে তাদের কি বের করি? লসাগু। এখন এ বি বি সি সি এদের লসাগু কত হবে? দেখো এখানে এ বি বি সি সি এ সবাই গুণাকারে আছে না? যদি গুণাকারে থাকে হরে, তাহলে কি করবা? যে জিনিসগুলা সব জায়গায় আছে তাদেরও নিবা, যদি না থাকে এরকম হয় এক জায়গায় আছে তারাও নিবা। মানে একটা জিনিস সব জায়গায় থাকলে তাকেও নিতে হবে, এবং কোনো জিনিস যদি একবার থাকে তাকেও নিতে হবে। কমন আনকমন সবারই নিতে হবে। দেখো এখানে এ আছে, এখানে এ নাই, এখানে আবার এ আছে,
তাহলে এ কে নিতে হবে। আবার যদি এখানে স্কোয়ার থাকতো তখন আবার এ তো নিতামই, তবে এর পাওয়ার যেটা বড় ওইটা নিতাম। তাহলে লসাগুতে আমরা যদি গুণাকারে থাকা জিনিসগুলো নিতে চাই তাহলে যার পাওয়ার বড় তাকে নিতে হবে। যেহেতু এখানে পাওয়ার এখানে 1 এখানে 1, তাই এ নিলাম, শুধু এ নিলেই হয়ে গেল। কারণ এ তো নিলা, বি দেখো এখানে আছে এখানে আছে এখানে নাই, তবু বিকে নিতে হবে, বিকজ লসাগুতে কমনটাও নিবা, মানে যেটা সবার মধ্যে আছে তাকেও নিবা, যেটা দুইটার মধ্যে আছে তাকেও নিবা, যেটা একটার মধ্যে আছে তাকেও নিবা। বোঝা গেছে? আচ্ছা, বিকে নিলাম। সি এই দুই জায়গায় আছে এখানে নাই, তাহলে সি কেও নিবা। আর সবার পাওয়ার যেহেতু 1 তাই 1টাই নিছি, যদি পাওয়ার বড় থাকতো তাহলে বড়টা নিতাম। ওকে, এইভাবে আমরা লসাগুটা বের করলাম, আর এগুলো গুণাকারেই থাকবে লসাগু। এখন এই ভগ্নাংশের দিকে তাকাও, প্রথম ভগ্নাংশ, এটার হরে কি আছে? এবি, ওই এবি দ্বারা লসাগুরে ভাগ করো। তাহলে এ বি সি কে এ বি দ্বারা ভাগ করলে এ বি কাটা রইল কি শুধু সি, আর এটাও প্লাস এটাও প্লাস, প্লাস সি। ওই সি দ্বারা আবার উপরে যে আছে তারে আবার গুণ করতে হবে। কি করলাম? এ বি দ্বারা লসাগুরে ভাগ, ফল দ্বারা এই উপরে যে আছে তারে গুণ। তাহলে সি দ্বারা গুণ করবা কারে? এ মাইনাস বি কে, তারপরে চিহ্ন কি আছে? প্লাস। এ বি সি, এখন এই ভগ্নাংশের হরে যে আছে তার দ্বারা লসাগুরে ভাগ, তাহলে বি সি দ্বারা যদি এ বি সি কে ভাগ করি, তা বি সি কাটা রইল কি? এ, ওই এ দ্বারা আবার উপরে যে আছে তারে গুণ, তার মানে এ ইন্টু বি মাইনাস সি, তারপরে প্লাস, আবার সি এ দ্বারা এ বি সি কে ভাগ করো, এ কাটা সি কাটা রইল কি? বি, ওই বি দ্বারা আবার এই পুরাটারে গুণ, বি ইন্টু সি মাইনাস এ। ওকে, এখন কি করবা? এ বি সি, তুমি চাইলে এখানেও ব্রেকেট ইউজ করতে পারো। আচ্ছা, এখানে ব্রেকেট ইউজ করলে আবার সেকেন্ড ব্রেকেট ইউজ করতে হবে। এখানে ব্রেকেট ইউজ না করলে হবে, যেহেতু এটা এক্স এর পাওয়ারেই আছে। ঠিক আছে, এটা কিন্তু এক্স এর পাওয়ারে আছে, দেখা তো মনে হবে যে এক্স এর সাথে গুণ আকারে আছে, পাওয়ারে দিয়ে নাও। এখানে সেকেন্ড ব্রেকেট না দিলেও সমস্যা নাই, কারণ এক্স এর পাওয়ারে আমরা এই কাজগুলো করতেছি। এ বি সি যা আছে তাই সি দ্বারা এটা গুণ করো, যেহেতু গুণ আকারে আছে তাহলে হবে এ সি প্লাসে প্লাসে প্লাস, আবার এ সির আগে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, সিবি গুণ হয়ে কি হবে? সিবি, বা সাজায় লিখলে বিসি, তারপরে প্লাস বি প্লাস এ প্লাস বি গুণ করলে প্লাস এ বি, প্লাস মাইনাসে মাইনাস, এ আর সি গুণ করলে এসি, প্লাসে প্লাসে প্লাস, বি আর সি গুণ করলে বিসি, প্লাস মাইনাসে মাইনাস, এ আর বি গুণ হয়ে এ বি। ওকে, এখন কাজ কি দেখো, এক্স যা আছে তাই, এখানে দেখো কি হইতে পারে? প্লাস এ বি মাইনাস এ বি কাটাকাটি, তারপরে মাইনাস বিসি প্লাস বিসি কাটাকাটি, প্লাস এসি মাইনাস এসি কাটাকাটি। তাহলে রইল কি? এক্স এর পাওয়ারে নিচে এ বি সি তো রয়েছে, উপরে কি কাটাকাটি যায় 0। এখন 0কে যদি আমরা কোনো কিছু দ্বারা ভাগ করি সেটা হয়ে যাবে 0, আর এক্স এর পাওয়ার 0 মানে কি? 1। এটা আমাদের কি? আর এস বা রাইট সাইড। দেখো তো 1 ছিল নাকি? 1ই ছিল। তাহলে অঙ্কটা অনেক বিশাল হইল, তবে তুমি যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো অঙ্কটা কিন্তু সহজই, তাই না? এখন কি করবা? পুরো প্রশ্নটা তুলবা। অতএব বই দেখে দেখে তুলো, আমি তোমাদের বই দেখেই তুলতেছি। এক্স বাই এ এক্স বাই বি হোল টু দি পাওয়ার 1 বাই এ বি ডট এক্স বাই বি এক্স বাই সি হোল টু দি পাওয়ার 1 বাই bc dot x to the power c x to the power a whole to the power 1 by ca equal to 1, আর এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা পি আর ও ভি ই ডি। যদি বাম পক্ষ ডান পক্ষ লেখো তাহলে লিখবা প্রমাণ করা হলো বা প্রমাণিত, আর যদি এলএস আর এস লেখো লিখবা প্রুভড। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা সহজই ছিল। আরেকবার বইলে দিয়ে কি করছি? বেস সেম, তাই এখানে আমরা এই ভাগের সূত্র দিয়ে, ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়েছে? মাইনাস, তারপরে পাওয়ারের উপর পাওয়ার, এই সূত্র দিয়ে পাওয়ারে গুণ করছি, তারপরে এখানে গুণটা, এই লাইনটা তুমি না করলেও হইতো, তুমি চাইলে এ মাইনাস বি সরাসরি 1-এর সাথে গুণ দিবা। মনে রাখবা ভগ্নাংশের লবের সাথে পূর্ণ জিনিস যেটা ভগ্নাংশ না, ওই গুণাকার জিনিসটা উপরে চলে যাবে গুণাকারে। তাহলে এই লাইনটা বাদ দেওয়া করলেও করতে পারো, সমস্যা নাই। তারপরে এখানে আমরা লসাগু গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ করছি, যোগ করে আমরা লসাগু বের করছি। লসাগু কেমনে বের করলাম?
কমন আনকমন সবাই নিতে হবে একবার করে। এখানে এ, এখানে এ, এখানে এ নাই, এ নিছি। বি দুইটা আছে, এখানে নাই, তবুও বি নিছি। আর বির পাওয়ার সর্বোচ্চ 1, তাই 1 নিছি। যদি কোনো জায়গায় 2 থাকতো বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার নিতাম। আচ্ছা, তারপরে এ বি দ্বারা ভাগ করছি, ভাগফল দ্বারা উপরে গুণ। বি সি দ্বারা ভাগ করছি, ভাগফল দ্বারা উপরে গুণ। সি এ দ্বারা ভাগ করছি, ভাগফল মানে কাটাকাটি করে যেটা ছিল ওইটা দ্বারা সি মাইনাস এ কে গুণ। পরে গুণটা করে কাটাকাটি করলে 0 আসে। আর উপরে 0 আসলে ওই 0কে ভাগ করলে 0ই হবে। আর এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, বিকজ এ টু দি পাওয়ার 0 মানে 1। 0 বাদ দেয় কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়ে যাবে। আশা করি তোমরা একদম ক্লিয়ার। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা কয় নাম্বার ম্যাথ সমাধান করব? 14 নম্বর ম্যাথ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।